স্বাগত। এই ভিডিওটিতে আমি ছোট একটা টপিক নিয়ে বলবো, যেটা কোর্স ডিজাইনের সাথে রিলেটেড, আবার টিচিং এর সাথে রিলেটেড বলতে পারেন। ঠিক আছে? টপিকটা হচ্ছে যে কিভাবে ফ্লেক্সিবিলিটি দিবেন একটা কোর্স। ফ্লেক্সিবিলিটি দেওয়ার অনেক অপশন থাকতে পারে। ইট ইজ একটা অপশন। আচ্ছা, আহ, মানে এখানে যে অপশনটা বলা হবে সেটা বলার আগে মানে আপনি আপনাদেরকে আমি যেটা আস্ক করতে যাচ্ছি যে আপনারা যে কোর্স গুলো করেছেন স্কুলে, হাই স্কুলে, কলেজে or ইউনিভার্সিটিতে, আপনার কি কখনো মনে হয়েছিল যে কোর্সের স্ট্রাকচারটা, কোর্সের অ্যাসেসমেন্ট যেটা আছে সেটা অনেক স্ট্রিক্ট এবং সেটা আপনার জন্য সুইটেবল না? আপনি হয়তো একটা ডিফারেন্ট অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি আপনি প্রিফার করতেন। এরকম কখনো মনে হয়েছিল? কিন্তু কেন মনে হয়েছিল? আচ্ছা। আর আপনি কি মনে করেন যে মানে যেভাবে অ্যাসেসমেন্টটা করা হয়েছে সেটা আপনার জন্য ফেয়ার ছিল? আপনি কি ওই স্ট্র্যাটেজিতে পারফর্ম করতে পেরেছেন? যদি না পেরে থাকেন, আপনার কি মনে হয়েছে যে জাজমেন্টটা ফেয়ার হয় নাই? অথবা অন্য কোনো অ্যাপ্রোচে জাজমেন্টটা করা হলে আপনি ভালো করতে পারতেন? আপনাকে আহ আপনি আপনার ক্যাপাবিলিটি মোর শো করতে পারতেন? এটা কি কখনো মনে হয়েছে? আচ্ছা, এখন মানে আজকের এই ভিডিওটার আলোচনার বিষয় হচ্ছে ওটা, আমরা যদি স্টুডেন্ট সেন্ট্রিক এবং ফ্লেক্সিবল মিনস হচ্ছে উইথ চয়েস এবং ডিফারেন্ট লার্নিং স্টাইল অথবা ডিফারেন্ট প্রেফারেন্স অথবা মানে ডিফারেন্ট টাইপ অফ অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি স্টুডেন্টদের উপযোগী করে কিভাবে দেওয়া যায় অ্যাসেসমেন্টটা। আচ্ছা, তার আগে বলি যে আপনার কাছে কি মনে হয় যেটা অ্যাসেসমেন্ট সবসময় স্ট্রিক্ট হওয়া উচিত? অ্যাসেসমেন্ট স্ট্রিক্ট সেটাই ভালো নাকি ফ্লেক্সিবল হওয়াটা ভালো? এবং তারও আগে স্ট্রিক্ট অ্যাসেসমেন্ট ফ্লেক্সিবল অ্যাসেসমেন্ট কোনটা দিয়ে আসলে স্টুডেন্টকে জাজ করা? হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আপনার কাছে কি মনে হয় যে ফ্লেক্সিবিলিটি থাকাটা ভালো অথবা স্ট্রিক্ট থাকাটাই ভালো, এবং কোনটা আসলে মোর ফেয়ার? আর তারপরে যেটা আছে যে মানে এডুকেশন, পড়াশোনার একটা গোল অবশ্যই বলা যায় যে স্টুডেন্টরা সাবজেক্ট ম্যাটারে এক্সপার্ট হবে, ভালো হবে, এবং সেটা তাদের ক্যারিয়ার কাজে লাগবে, দেশের কাজে লাগবে, সবার জন্য ভালো হবে। ঠিক আছে? এখন এই স্ট্রিক্টনেস অথবা ফ্লেক্সিবিলিটি মানে স্ট্রিক্টনেস জাস্ট ফর দ্য সেক অফ স্ট্রিক্টনেস, ফ্লেক্সিবিলিটি ফর দ্য সেক অফ ফ্লেক্সিবিলিটি, আমার কাছে যেটা মনে হয় যে এটা আসলে ইভেনচুয়াল গোল হওয়ার কথা না আর কি। ঠিক আছে? আসল গোল হওয়ার কথা যেটা আছে যে যে পার্টিসিপেন্ট স্টুডেন্ট আছে ওরা কতটুকু শিখলো, কতটুকু জানলো, কতটুকু এনরিচমেন্ট হইলো, কতটুকু ইমাজিনেশন গ্রো করলো এবং ভবিষ্যতে তারা কতটুকু কন্ট্রিবিউট করতে পারবে সোসাইটিতে, ক্যারিয়ারে, মানুষের জন্য। ঠিক আছে? ওইটার রেসপেক্টে আপনার কাছে কোনটা মনে হয়? ফ্লেক্সিবিলিটি ভালো নাকি স্ট্রিক্টনেস ভালো? কেন? আপনি মানে কমেন্টে লিখতে পারেন এবং ডেফিনেটলি আপনারা সবাই আপনাদের ওপিনিয়নটা আপনারা কমেন্টে লিখতে পারেন। আর ডেফিনেটলি আপনারা ইউটিউব ভিডিওতে সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা পেইড মেম্বার আছেন তারা আমাদেরকে ডিসকাশন ফোরামে গিয়ে কমেন্ট করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা ব্যাপার থাকে যে মানে ফ্লেক্সিবিলিটি আপনি দিতে চান, এটা চ্যালেঞ্জটা কি? ঠিক আছে? আপনার কি সাফিসিয়েন্ট অ্যামাউন্টের রিসোর্স আছে কিনা, সময় আছে কিনা, টিচারের সাথে কতটুকু ফ্যামিলিয়ার, অথবা স্টুডেন্টদের এক্সপেকটেশনটা কি? এগুলো কি আপনি মনে করেন যে ভূমিকা রাখতে পারে? আচ্ছা, আপনাকে যেটা বললেন যে হ্যাঁ,
মানে এই সমস্ত একটা আপাতত থেকেই যায়, কারণ ফ্লেক্সিবিলিটি দিতে গেলে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু ব্যাপার-স্যাপার থেকে যাবে। ঠিক আছে? আর স্টুডেন্টদের এক্সপেকটেশন সেটা একটা ব্যাপার হতে পারে। ওসব মানে আমার কাছে এই মোমেন্টে যেটা মনে হচ্ছে যে হ্যাঁ, স্টুডেন্টদের একটা ব্যাপার থাকতে পারে যে কেউ পছন্দ করতে পারে, কেউ পছন্দ নাও করতে পারে। তবে মানে আমার পার্সোনাল অপিনিয়ন যেটা হবে যে যদি রিসোর্স এবং অন্য কোনো রেস্ট্রিকশন না থাকে এবং কিছু স্টুডেন্ট যদি এটাকে পছন্দ করে, একটা ডিফারেন্ট ওয়েতে অ্যাসেসমেন্ট করার, ঠিক আছে? সেটা একটা অপশন যেটা এক্সপ্লোর করা যেতে পারে। মানে কমপ্লিটলি ডিনায়াল না হয়ে এটা হয়তো একটা সার্ভে হতে পারে। সার্ভের উপর বেস করে স্টুডেন্টের ওপিনিয়ন নিয়ে তারপর থেকে রিসার্চও থাকবে যে অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি যেগুলোর কথা বলা হচ্ছে এটার আসলে ইমপ্যাক্টটা কি? আর যদি স্টাডি না থাকে সেটা তো আপনাকে সাম আদার টাইপ অফ রিসার্চ এন্ড নট এক্সাক্ট রিসার্চ এর উপর বেস করে কিছু ডিসিশন নিতে হবে। আচ্ছা, মানে আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম, মানে যেটা আসলে এই ভিডিওতে করতে চাচ্ছি, মনে হচ্ছে যে আমি অন্য কথাই বেশি বলতেছি, অন্য কথাই কাজ করতেছে। আ যদিও কমপ্লিটলি মানে তারপর মনে হয় যে কিছুটা টাইম এন্ড স্পেস এটা বলা যায় আরকি। আচ্ছা যাক। মনে করেন যে প্রাইমারি স্কুল, হাই স্কুল নরমালি কি হতো আমরা যখন বড় হয়েছি তখন হতে পারতো যে হয়তো শুধুমাত্র একটা মাত্র পরীক্ষা হতো ফাইনালে। আচ্ছা, মানে অনগোয়িং লার্নিং যেটা আছে সেটার কোনো স্কোপ ছিল না বা অ্যাসেসমেন্ট ছিল না। ঠিক আছে, টিচার ক্লাস ওয়ার্ক দিত, এক্সারসাইজ দিত। কিন্তু এটার ইফেক্ট ফাইনালে কি পড়তো আর ফাইনাল মার্কিং এর ক্ষেত্রে হয়তো থাকতো না। শুধুমাত্র একটা অ্যাসেসমেন্টের উপর বেস করেই মানে জাজমেন্ট হয়ে যেত, প্রেডিক্ট হয়ে যেত। এখন কেউ যদি সারা বছর পড়াশোনা না করে শুধুমাত্র ফাইনালের জন্য পড়াশোনা করে সে হয়তো একটা ভালো গ্রেড নিয়ে যেতে পারে। আচ্ছা, মানে এটা কি হচ্ছে যে আচ্ছা আমাদের টপিক ছিল স্ট্রিক্ট এন্ড ফ্লেক্সিবিলিটি। এটা কি মানে ডিফারেন্ট অপশন দেওয়া হয়নি। একটা মাত্র অপশন এবং স্ট্রিক্ট। এটাকে কোনো চেঞ্জ করা হচ্ছে না। ঠিক আছে? তো আমরা যখন হাই স্কুলে গেলাম তখন হয়তো ২ টা পরীক্ষার ব্যবস্থা করা হলো। আ মিডল অ্যান্ড ফাইনাল। তারপরে কি মানে ৩ টা এক্সাম ব্যবস্থা করা হয়েছিল কিনা আমার ঠিক আসলে অতটা মনে নেই। হতে পারে যে এখন স্কুলে হয়তো ৩ টা থাকতে পারে। এখন ৩ টা একটা ব্যাপার হচ্ছে যে হাউ মেনি আর তারপরে যে ওগুলো কিভাবে নেওয়া হচ্ছে। আচ্ছা, এখন আমি যদি এটার সাথে আসলে স্ট্রিক্টনেস ফ্লেক্সিবিলিটি রিলেট করতে চাই, আমার কাছে মনে হচ্ছে যে ঠিক মানে কতটা আমি রিলেট করতে পারবো, তো এ বিষয়ে না যেয়ে আমি আসলে মূল যেদিকে যেতে চাচ্ছিলাম মানে ওখানেই চলে যাই। ঠিক আছে? অবশ্য একটা ব্যাপার আমি যেটা দেখেছি যে ইউনিভার্সিটিতে যেটা হয়েছে যে মানে অনেক ক্ষেত্রে বলা হয়েছিল যে ৩ টা ক্লাস টেস্ট কাউন্ট হবে। ঠিক আছে? একটা সেমিস্টারের ভিতরে ৪ টা অথবা ৫ টা ক্লাস টেস্ট হবে। তার ভিতরে ৩ টা কাউন্ট হবে। এটা আপনি বলতে পারেন যে একটা ফ্লেক্সিবিলিটির একটা উদাহরণ। ঠিক আছে? ফ্লেক্সিবিলিটির একটা উদাহরণ। কেউ কোনো কারণে একটা পরীক্ষা খারাপ করতেই পারে, তাকে আপনি অপশন দিলেন। ঠিক আছে? আবার শুধুমাত্র মানে এটা ফাইনাল পরীক্ষার উপর অ্যাসেস না করে আপনাকে পুরো সেমেস্টার ধরেই তাকে অপশন দিলেন। তবে এখানে অবশ্য কথা থাকতে পারে যে এটা কি সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, সবাই এটা পছন্দ করে কিনা। পছন্দ করার একটা ব্যাপার। আর এভাবে অ্যাসেসমেন্টটা কি ফ্রুটফুল কিনা। ঠিক আছে? অনেকের হয়তো লাইফের অনেক রেসপন্সিবিলিটি থাকতে পারে। সেটার উপর বেস করে এটা কি অ্যাপ্রোপ্রিয়েট কিনা বা যাদের এই ধরনের লাইফ সিচুয়েশন আসছে ওদের জন্য কি মানে সেপারেট কোনো অপশন দেয়া যায় কিনা। ঠিক আছে? অথবা আপনি কি সমস্ত ধরনের অপশন রাখবেন কিনা? যে যাকে যেভাবে যে যেভাবে পছন্দ করে। তবে এরকম না যে প্রত্যেকটি স্টুডেন্টের জন্য স্পেসিফিক হতে পারে যে মানে ফ্লেক্সিবিলিটি দেওয়া হবে কিছুটা, কিন্তু নট নেসেসারিলি যে প্রত্যেকের ইচ্ছা মতো। তো একটা ডিফারেন্ট ওয়ে 3 or 4 ডিফারেন্ট ওয়ে অ্যাসেসমেন্ট এর অ্যাপ্রোচ থাকতে পারে। তবে ডেফিনিটলি সেগুলো হয়তো রিসার্চ, নলেজ, এনালাইসিস এর উপর বেস করা হওয়াটা ডেফিনিটলি ভালো। এরকম না যে মানে শিক্ষকের ইচ্ছা অনুযায়ী সে করবে। ঠিক আছে? শিক্ষকের একটা ভূমিকা থেকেই যায়, তার ফিলোসফির একটা ব্যাপার থেকেই যায়।
তারপর ওই জিনিসগুলো আসলে মানে অন্যান্য রিসার্চ, অন্যান্য ওপিনিয়ন এগুলোর উপর ভিত্তি করেই হওয়াটা সবার জন্য ইভেন্চুয়ালি ভালো হবে। আচ্ছা, এখন আমি আমার নোট থেকে কিছু শেয়ার করব। ঠিক আছে? আমার নোট থেকে মানে আমি রায়ারসন ইউনিভার্সিটিতে মানে টিচার ট্রেনিং এর একটা কোর্স করেছিলাম। সেখানে এই বিষয়টাকে দেখানো হয়েছিল। এখন একটা ব্যাপার যেটা থাকে যে আপনি মানে এই টপিকস গুলো আপনি যদি মানে ফ্লেক্সিবল অ্যাসেসমেন্ট বা ফ্লেক্সিবল কোর্স ডিজাইন এই ধরনের কোন একটা টপিকস নিয়ে গুগলে সার্চ দেন, আমি যে টপিকসটা বললাম এটাই চলে আসবে। তো এই ধরনের কিছু একটা সিমিলার কোন একটা জিনিস চলে আসবে। ঠিক আছে? এটা নট নেসেসারি স্পেসিফিক শুধুমাত্র এই ট্রেনিং প্রোগ্রামের ভিতরে শেখানো হয়েছে, অন্য কোথাও আপনি পাবেন না, বিষয়টা এরকম না। আর আরেকটা ব্যাপার যেটা আছে যে আপনি দেখবেন যে আমাদের যে কলেজগুলো আছে বা ইউনিভার্সিটি গুলো আছে ওদের একটা টিচার ট্রেনিং একটা কোর্স থাকে, প্রোগ্রাম থাকে। আমি হয়তো মানে কয়েকটা কলেজ দেখেছিলাম যে সেনেকা কলেজ, হাম্বার কলেজ, রায়ারসন ইউনিভার্সিটি থাকলোই। ঠিক আছে? আমি দেখছিলাম যে ওদের কোর্সের ভিতরে কিছুটা সিমিলারিটি আছে, মানে হাই লেভেল যে কোর্সের টপিকস গুলো আছে মোটামুটি ভাবে সিমিলারিটি আছে, এবং আমি যে প্রোগ্রামে ছিলাম সেটার সাথে সিমিলারিটি আছে। সো আপনি যদি গুগলের সার্চ দেন মানে পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, এখানে আসলে যেটা দেখানো হয়েছে যে মানে কোর্সের ভিতরে ডিফারেন্ট টাইপের অ্যাসেসমেন্ট অপশন রাখা হয়েছে। মিড টার্ম, ফাইনাল, কিছু ক্লাস টেস্ট, উইদাউট ক্লাস টেস্ট, প্রেজেন্টেশন, রাইটিং রিপোর্ট অথবা রিফ্লেকশন। এটার ভিতরে বিভিন্ন ধরনের অপশন রাখা হয়েছে। তার মানে কোর্সের ভিতরে এই সমস্ত জিনিসকে অফার করা হবে। কারণ আপনি চিন্তা করবেন যে আপনি কোনটাকে নেবেন। ঠিক আছে? মানে আপনার লার্নিং স্টাইল, আপনার লাইফ স্টাইল, লাইফের উপর বেস করে আপনি কোন কোন জিনিসটা চুজ করবেন। আপনি তো 3 or 4 আইটেম চুজ করতে পারবেন, যেটাতে তো 100% মার্ক হবে আর কি। 3 or 4 আইটেম নিয়ে চুজ করবেন। ঠিক আছে? এখন এটা মানে পারফেক্ট ফ্লেক্সিবল স্ট্র্যাটেজি কিনা অথবা এটা বেস্ট অ্যাপ্রোচ কিনা, তবে আমি যেটা বলবো যে হ্যাঁ, এখানে কিছুটা ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে। ঠিক আছে? অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি যেটা আছে, স্টুডেন্টদের একটা চয়েস দেওয়া হয়েছে। তারপর ডিফারেন্ট টাইপ অফ অ্যাসেসমেন্টের ব্যবস্থা রাখা হয়েছে যেন স্টুডেন্টরা মানে চুজ করতে পারে তার সে কোনটাকে মনে করে যে না এই ধরনের অ্যাসেসমেন্ট হলো তার জন্য ফেয়ার হতো। অথবা অনেকে বিজি প্রফেশনাল থাকতে পারে, বিজি প্যারেন্টস থাকতে পারে, যাদের জন্য কত কোন একটা অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি হয়তো মানে মোর সুবিধাজনক হবে রাদার দেন স্ট্রিক্ট। ঠিক আছে? আর একটা ব্যাপার হচ্ছে মানুষের লার্নিং স্টাইল, অ্যাসেসমেন্ট স্টাইল এর উপর বেস করেও এই অপশনটা এখানে দেওয়া হয়েছে। তো আমার মনে হচ্ছে যে এটা একটা মানে অপশন হতে পারে, যেটাকে আমার আপাত দৃষ্টিতে ভালোই মনে হয়েছে। ঠিক আছে? এখন এখানে আসলে কি কি অপশন দেওয়া হয়েছে? আচ্ছা, আহ এখানে আসলে মানে অ্যাসেসমেন্টের যে অপশনগুলো দেওয়া হয়েছে মানে এগুলা ইভেন্চুয়ালি বলা হয়েই গেছে। তারপর আমি একটু আমার নোট থেকে স্পেসিফিক্যালি বলতেছি। ঠিক আছে? এরকম না যে ঠিক মানে আমি নোট ছাড়া যতটুকু বলেছি হয়তো নোটের সাথে অনেকখানি মিল পাওয়া যাবে। আর আপনি যদি নিজে চিন্তা করতেন ডেফিনেটলি আপনিও নিজের মতো করে একটা ফ্লেক্সিবল অ্যাপ্রোচ বের করে ফেলতে পারতেন। ঠিক আছে? যাক, এখানে মানে এখানে যে কম্পোনেন্ট গুলো বলা আছে, আপনার মনে করেন যে একটা মিড টার্ম এক্সাম থাকবে, মিড টার্ম এক্সাম থাকবে, একটা অ্যাসাইনমেন্ট থাকবে, হয়তো সেভারেল অ্যাসাইনমেন্ট থাকতে পারে, মাল্টিপল 1 or 2 প্রেজেন্টেশন থাকবে, তারপরে কিছু রাইটিং অ্যাসেসমেন্ট থাকবে, আর্টিকেল সামারি রাইটিং অ্যাসেসমেন্ট থাকবে, আর একটা ফাইনাল এক্সাম হবে। এখন স্টুডেন্টরা কি হয়তো মানে চুজ করতে পারে কি মানে ভেরি ট্রেডিশনাল ওয়ে। ঠিক আছে? ভেরি ট্রেডিশনাল ওয়ে মানে মিড টার্ম এক্সাম, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট, আর হচ্ছে প্রেজেন্টেশন। মিড টার্ম, অ্যাসাইনমেন্ট,
প্রেজেন্টেশন। এটাকে আচ্ছা, এখানে আমার নোটেকে ট্রেডিশনাল বলা হয়েছে। তো আমার কাছে মনে হয় যে আসলে মানে আমি যেটাকে মোর ট্রেডিশনাল মনে করি, একটা মিড টার্ম থাকলো, আর ফাইনাল এক্সাম থাকলো, আর কিছু ক্লাস টেস্ট থাকলো, ক্লাস টেস্ট অথবা অ্যাসাইনমেন্ট থাকলো। ঠিক আছে, এটাকে আমার কাছে আসলে মোর ট্রেডিশনাল মনে হয়, স্পেশালি ফর গ্রাজুয়েট কোর্সেস। ঠিক আছে, গ্রাজুয়েট কোর্সেস মানে একটা সাবজেক্টের উপর ভ্যারি করবে। মনে করেন আমি যখন রাইটসনে মানে আমার যে দুটা কোর্স ছিল, রিইনফোর্সমেন্ট লার্নিং কোর্স আর অ্যালগরিদমস ফর বিগ ডাটা, ম্যাসিভ ডাটা, এই কোর্সের স্ট্রাকচার মোটামুটি সেম ছিল। মানে 2 or 3 অ্যাসাইনমেন্ট ছিল, মিড টার্ম আর ফাইনাল ছিল। ঠিক আছে, মিড টার্ম ফাইনাল আর কিছু অ্যাসাইনমেন্ট ছিল। আচ্ছা, আর একটা কোর্স ছিল কি মিড টার্ম ফাইনাল কাপল অফ অ্যাসাইনমেন্টস। আচ্ছা, কাপল অফ অ্যাসাইনমেন্ট মানে ইমপ্লিমেন্টেশন অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, এই তো ক্লাস টেস্ট ঠিক হবে না, ক্লাস টেস্ট মানে অনেক ক্ষেত্রে ক্লাস টেস্ট আর অ্যাসাইনমেন্টের দুইটাকে হয়তো ওভারল্যাপ অথবা মানে কোর্সের উপর ডিপেন্ড করে হতে পারে। থিওরিটিক্যাল কোর্সের ক্লাস টেস্ট হতে পারে, প্র্যাকটিক্যাল কোর্সের অ্যাসাইনমেন্ট। এটাকে আমার সাথে মোর ট্রেডিশনাল মনে হয় মানে ইসের ক্ষেত্রে গ্রাজুয়েট লেভেলে। ঠিক আছে, আচ্ছা। আর তো এখানে একটা ব্যাপার থাকতেছে, অনেক ক্ষেত্রে কি হতে পারে শুধুমাত্র মিড টার্ম আর ফাইনাল, কোনো অ্যাসাইনমেন্ট, কোনো ক্লাস টেস্ট নেই। ঠিক আছে, এটা আসলে কিছুটা তো একটা লেজি অ্যাপ্রোচ। যে সমস্ত স্টুডেন্ট প্রোক্রাস্টিনেট পছন্দ করে তারা এটা ভালো পছন্দ করবে। অথবা যদি এরকম হয় যে মানে শুধুমাত্র ফাইনাল এক্সাম, মানে অনেক স্টুডেন্ট এটাকে পছন্দ করতে পারে। যারা বিজি তারা করতে পারে, আর অনেকে হয়তো মনে করে যে না আমার বছর শেষে পড়লেই হবে। ঠিক আছে, বছর শেষে পড়ে পরীক্ষাটা দিলাম, কোর্সের ঝামেলা শেষ। ঠিক আছে, তবে মানে এটা হয়তো লার্নিংটা আমার যেটা মনে হয় যে এখানে তো লার্নিংটা ইফেক্টিভ নাও হতে পারে। ঠিক আছে, এটার জন্য আর একটা অ্যাপ্রোচ হতে পারে যে আপনার রিইনফোর্সড লার্নিং। আচ্ছা, রিইনফোর্সমেন্ট লার্নিং নোটে যেটা বলা আছে যে মিড টার্ম এক্সাম, অ্যাসাইনমেন্ট অ্যান্ড আর্টিকেল সামারিজ। ঠিক আছে, এখন আর্টিকেল সামারিজ বলতে মনে হতে পারে যে আপনার প্রত্যেকটা ক্লাসে যেটা পড়ানো হবে সেটার উপরে আপনাকে সামারি লিখতে হবে, রিফ্লেকশন লিখতে হবে। তারপরে যেটা আছে যে এরকম না যে আপনি জাস্ট ক্লাসে গেলেন, জাস্ট পরীক্ষার সময় পরীক্ষা দিন, এরকম না। আপনাকে প্রত্যেকটা কোর্সের উপরে প্রত্যেকটা ক্লাসের উপরে কিছু লিখতে হবে, কিছু সামারাইজ কিছু করতে হবে। আচ্ছা, এখানে অবশ্যই একটা প্রোক্রাস্টিনেটর মানে স্টুডেন্ট যারা প্রোক্রাস্টিনেট পছন্দ করে তাদের জন্য যে স্টাইলটা এখানে বলা হয়েছে, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, ফাইনাল এক্সাম। ঠিক আছে, তারা এটা চুজ করতে পারছে। এখানে মানে মোদ্দা কথা যেটা হলো যে আপনি ডিফারেন্ট টাইপ অফ অপশন দিলে ওই সমস্ত অ্যাক্টিভিটি ক্লাসের ভিতরে থাকবে, অ্যাসেসমেন্টের মধ্যে থাকবে, কেউ ওখান থেকে চুজ করে তার জন্য কোনটা ফিট করে। সে যেটা মনে করে যে এই ধরনের অ্যাসেসমেন্ট হওয়াটা ভালো, তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তার লাইফ সিচুয়েশন বেস করে। তবে এখানে হয়তো মনে করেন যে কথা তো এখানে শেষ নাও হতে পারে। অনেক সময় ব্যাপার হতে পারে অনেক স্টুডেন্ট তারপরে মনে করতে পারে যে না আসলে ওদের অ্যাপ্রোচটা ভালো ছিল, ওটাই হয়তো আমার জন্য ভালো হতো। তবে একটা আবার হতে পারে যে না, কেউ যখন ইনিশিয়ালি চুজ করে ফেলবে তখন হয়তো তাকে মানে চেঞ্জ করার অপশন আপনি কি দিবেন কি দিবেন না। অনেক ক্ষেত্রে এটা হতে পারে যে না ফিক্সড, তুমি চুজ করছো দ্যাটস ফাইনাল। অনেক ক্ষেত্রে ব্যাপারটা হয়তো আপনি যদি মোর ফ্লেক্সিবিলিটি দিতে চান, তাহলে মানে মোস্ট ফ্লেক্সিবল কি হতে পারে, সে সবগুলোতে পার্টিসিপেট করবে, তারপর বেস্ট যেগুলো আছে ওটাকে কাউন্ট করবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার মানে ওয়েটিং যেটা আছে সেটা হয়তো ঠিক করে দিতে হবে যে ওয়েটিংটা কিরকম হবে। এটা আসলে ঠিক ইকুয়েশন হতে কমপ্লিকেটেড হয়ে যেতে পারে। ঠিক আছে, আবার ট্রেনিং প্রোগ্রামে আরেকটা কথা বলা হয়েছিল যে মানে ফ্লেক্সিবিলিটি আপনি কিভাবে নিয়ে আসতে পারেন। স্টুডেন্টরাই বলবে যে আমি এই মানে এই সমস্ত ভাবে অ্যাসেসড হতে চাই, তাকে ওইভাবে অ্যাসেস করা হবে। ঠিক আছে, সে মানে আপনার যে অপশন গুলো আছে, নট নেসেসারি যে আপনি অপশন দিবেন, তারা তাদের নিজস্ব অ্যাসাইনমেন্ট তারা সিলেক্ট করবে। অনেক ক্ষেত্রে আমরা এটা অপশন দিই, মনে করেন যে কোনো একটা রাইটিং টপিকস তাকিয়ে আমরা দিই, হতে পারে যে মানে ওখানে হয়তো আমরা সবকিছুকেই স্টুডেন্টের চুজের উপরে দিতে পারবো।
ঠিক আছে, এটা মানে মোস্ট ফ্লেক্সিবল যেটা বলা হচ্ছে। যাই হোক, এখন মানে আসলে সামারি দিকে যাওয়াটাই ভালো। আর জিনিসটা আসলে যেটা আছে মানে অপশনটা আপনাদের জন্য ওপেন, এরকম না যে আমি যা বলছি পারফেক্ট। দেখার ব্যাপার হচ্ছে টপিক্সটাকে নিয়ে আসা, ফ্লেক্সিবল অ্যাসাইনমেন্ট যে ব্যাপারটা আছে, অ্যাসেসমেন্ট যেটা আছে, টপিক্সটাকে নিয়ে আসা, কিছু কথা এখানে বলা, কিছু অপশন এক্সপ্লোর করা, এবং বাকিটা ডেফিনেটলি আপনাদের উপরই ডিপেন্ড করতেছে। আপনার কোর্স আপনি কিভাবে করতে চান, ডেফিনেটলি আপনি সার্চ করে বিভিন্ন বই পড়ে আপনি ডেফিনেটলি প্ল্যান করতে পারেন। তো সে আপনার কোর্সের উপরও ডিপেন্ড করবে। আচ্ছা, এ পর্যন্তই। ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।